হ্যাঁ, আমার বড় ভাই ফলজানারে ভাই ভাই ভাইরাল, খুব ক্ষতিগ্রস্ত লোক, শৌখিন লোক। ভাই আপনার উদ্দেশ্য, আপনি দুটি কথা বলেন। সেই তো দিনকাল চলে যাচ্ছে, এছাড়া কিছু না। আপনি আপনার বাসায় এখানে? হ্যাঁ, এখানেই বাজারেই। আপনি ব্যক্তিগতভাবে কি করেন? আমি বিভিন্ন খেলাধুলার ওই যে ধারাভাষ্য দিই এবং প্রচার করি। ও, প্রচার করেন? ও আচ্ছা, তার মানে আপনি খেলাধুলার সময় আপনি প্রচারম্যান। প্রচারম্যান। আমাদের আপনার একটু কিছু ধারাভাষ্য আমাদেরকে শোনালে ভালো হয়। আচ্ছা, জি। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে এশিয়া অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশে কিন্তু শ্রীলঙ্কার কাছে এই টুর্নামেন্টের অন্যতম সেরা একজন শক্তিশালী দল ছিল। শ্রীলঙ্কার কাছে সেমিফাইনালে কিন্তু নাস্তানাবুদ হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে এবং হ্যাটট্রিক, শিরোপা জয়ের যে হ্যাটট্রিক, পরপর তিনবার জয়ের যে সম্ভাবনা ছিল চ্যাম্পিয়ন হবার, সেটি কিন্তু হলো না। অর্থাৎ বাঙালির আরো একটা স্বপ্ন ভেঙে চোরমার হয়ে গেল। ধন্যবাদ। আপনার অনেক সুন্দর এবং মূল্যবান একটি ধারাভাষ্য আমরা শুনতে পেলাম। আর এমনি ধরেন আপনার মজার ছলে যেগুলো ফানি টাইপের একটু ধারাভাষ্য, যে কোন ধারাভাষ্য আছে না ফানি টাইপের, না, ওই টাইপের নাই না? একটু হাসি দেন, একটু ভালো করে। মানুষের সাথে তুলনা করলে মজাটা লাগে। আমি আমার বড় ভাই সামান্য কিছু গিফট করলাম, এটা দেখালাম না, আমার ভাইকে খুশি মনে দিলাম। ঠিক আছে। খুব ভালো মানুষ, অনেক আগে থেকে আমার সম্পর্ক। আমার ভাইকে আমি এটা খুশি মনে দিলাম, এর পরবর্তী আমি একটা ভালো একটা ভাইকে গিফট দেবো। আমি ওয়াদা করে গেলাম, ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়ের মাথায় হাত দিয়ে ওয়াদা করে গেলাম, আমার ভাইকে একটা বড় কোনো গিফট দেবো। আমি বুঝতে আসছি। ভাইয়ের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভাইয়ের পাশে থাকবেন। ভাই আসলে একজন ভাইরাল ব্যক্তি। উনি চাই যে মানুষকে কিছু বিনোদন, কিছু নিত্য নতুন যেমন কাহিনী মানুষের তুলে ধরবার, সেটি যেন সঠিক সময়ে সঠিকভাবে তুলে ধরতে পারে আপনাদের মাঝে। আসলে মানুষের সমস্ত ক্ষুধা মেটানো যায়, মনের ক্ষুধাটা মেটানো খুব কঠিন ব্যাপার। সেই কঠিন অসাধ্যকে ভাই সাধ্য করবার জন্য এই চ্যানেলটি খুলেছেন এবং এই চ্যানেলের আপনারা পাশে থাকবেন। আশা করব ভাই আপনাদের সেই মনের ক্ষুধাটা মেটানোর চেষ্টা করবে। আপাতত বিদায়, আল্লাহ হাফেজ।